রেলের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেয়ে 2 জন সহকারী পরিচালক, আলোচিত ড্রাইভার আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করে সিআইডি। এ ঘটনায় শুরু হয় তোলপাড়। প্রশ্ন ওঠে, বিগত এক যুগে পিএসসির অন্তত 30টি চাকরির পরীক্ষায় নিয়োগ পাওয়া অধিকাংশের যোগ্যতা নিয়ে। দেশকে মেধাশূন্য করতে কারা আঁকছে নীল নকশা, তাদের খুঁজে বের করার দাবি তোলে চাকরি প্রার্থীরা। রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার পিএসসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ক্ষুব্ধরা। 5 তারিখে যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, আমরা যে মেধাবীদের যে অবস্থাটা এবং দুর্নীতি যেটা হয়েছে সেটা যেন তদন্ত করে। রেলওয়ের কোশ্চেন যেহেতু ফাঁস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে, সেহেতু রেলওয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গত 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পিএসসি। অবশ্য প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ কম বলে মন্তব্য করেছেন পিএসসি চেয়ারম্যান। লটারিটা করি এই সিস্টেম, এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এর যে 3 নাম্বার উঠবে কারো পক্ষে সম্ভব না। এই 3 নাম্বার প্রশ্ন রাত্রে কিভাবে যাবে? গেলে তো 4টায় যেতে হবে। 3 নাম্বার প্রশ্নটা কিভাবে যাবে, যেটা আল্লাহ ছাড়া কারো জানা সম্ভব নয়? এটা আপনারা বুঝান। আমি ক্লিয়ার? 12 বছর ধরে এই চক্রের ফাঁস করা প্রশ্ন পেয়ে যারা চাকরি পেয়েছেন তাদের ব্যাপারে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেবে সে প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান বলেন, তিনি নিজেই এ ব্যাপারে কি পদক্ষেপ নেবেন তা নিয়ে সন্দিহান। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি। আমাদের পরিপূর্ণ বিষয়টি তদন্তের মধ্যে আছে। আমাদের তদন্তের ভিতরে পরিপূর্ণ রিপোর্টটাকে আমরা দিয়েছি, হুবহু কোড আনকোড করে যে এই বিষয় সম্পর্কিত। এর মধ্যে সিআইডির হাতে গ্রেপ্তার 17 জনকে নিম্ন আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে 7 জন নিজের দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার পরও আসামি পক্ষের আইনজীবীদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত নয় আটককৃতরা। অন্যদিকে একই ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকলে তাদেরও খুঁজে বের করার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। এটা একটা আমার কাছে মনে হয় পত্রিকায় যদি একটা পত্রিকার নিউজ একটা হয়েছে, মিডিয়া একটা নিউজ হয়েছে, একটা মামলা না করলে কেমনে হয়? এই জন্যই একটা আমাদের নিরীহ আসামিগুলোকে ধরে এনে এই মামলা দিয়েছে বলে আমরা মনে করি। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আরও যুক্তি উপস্থাপন করে বলেছি যে এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। শুধু পিএসসি নয়, সব ধরনের নিয়োগ পরীক্ষা ত্রুটিমুক্ত করতে দাবি উঠেছে সব মহল থেকেই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।